বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসিফ মাহমুদ বললেন, সংস্কার নেই, গ্যাস বিদ্যুৎ নেই, পেটে ভাতও নেই। নির্বাচনের পর সব সমস্যার সমাধান হবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। দীর্ঘদিন ধরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি হলেও ক্ষমতা আসার কয়েক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত এক গণসমাবেশে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। এরপর জানাবো, শেখ হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ। শেখ হাসিনার সময়ে তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল আজ শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা লিখেছেন। এদিকে সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ করা হচ্ছে অভিযোগ জামাত নেতা গোলাম পরোয়ারের। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা কেবল সরকার বা রাজনৈতিক দলের হাতে ছেড়ে না দিয়ে তরুণদের পাহারাদার হতে হবে। নিজেদের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না বলে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামাত। এবারে জানাবো, 15 আগস্ট ঘিরে গোপালগঞ্জে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। 15 আগস্ট ঘিরে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিজিবি, পুলিশ, এমনকি কোথাও কোথাও এপিবিএন সদস্যদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর আজ 51তম শাহাদাত বার্ষিকী। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের 15 আগস্ট ভোররাতে ঘাতকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু, রাজ, এমনকি অন্তঃসত্ত্বা নারীরাও ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি। আজ সেই 15 আগস্ট, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম শাহাদাত বার্ষিকী। এবং সর্বশেষ জানাবো, আজ 15 আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান সহ 2 ভাই গ্রেপ্তার। 15 আগস্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগ এনে কুষ্টিয়ার ভেড়ামারা ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ যুবলীগ নেতা সোহেল রানা পাবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত 11টার দিকে কুচিয়ারমোড়া বাজার সংলগ্ন বাহাদুরপাড়া ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই আপডেট সংবাদটি সবার মাঝে ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন। গোপালগঞ্জে আজ 15 আগস্ট উপলক্ষে যেন কোনো নাশকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য সরকার অতিরিক্ত 5 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে শুধুমাত্র গোপালগঞ্জ জেলায়, যাতে করে এই জেলায় কোনো বড় ধরনের হুমকির সৃষ্টি না হয়। আজ 15 আগস্ট 1973 সালে 1973 সালের আজকের এই দিনে 1975 সালের আজকের এই দিনে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল ঘাতকেরা। আর সেখান থেকে আওয়ামী লীগ এই দিনটিকে নিয়ে তারা একটি আয়োজন করে থাকে। শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ব্যাপক নানা আয়োজন করে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এদিনই দেশে যেন কোনো ধরনের কার্যক্রম বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশের মধ্যে তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এজন্য গোপালগঞ্জে অতিরিক্ত 5 প্লাটুন
বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা তারা গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে তারা কার্যক্রম চালাচ্ছে। গোপালগঞ্জে এই বিষয়গুলো আমরা আমাদের প্রতিনিধি ঘুরে ঘুরে দেখতে পেয়েছে যে সেখানে বিভিন্ন জায়গায় জায়গায় তারা কার্যক্রম চালাচ্ছে এবং এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। আসিফ মাহমুদ বললেন, সংস্কার নাই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পেটে ভাতও নেই, নির্বাচনের পর সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন কথা বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি আসলে এখন কিছুই আসলে করতে পারেননি। তিনি দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছেন। দেশটাকে এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে। দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে যেভাবে কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে, দেশটাকে যেভাবে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে বিএনপি, এখান থেকে তাদেরকে বেরিয়ে আনতে হবে। যদি তারা এটি করতে না পারে তাহলে তাদের জন্য এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এই বিএনপি সরকারকে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে পালানো ছাড়ার কোনো বিকল্প থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি আরও জানান, দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছিলাম এবং সাধারণ মানুষ আমাদের উপর নির্ভর করে যেভাবে রাষ্ট্রটিকে তারা গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা আসলে যেটা শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে তারা একটি ধ্বংসাত্মক বিপর্যয়ের মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। দেশটাকে নিয়ে আমরা গভীরভাবে কার্যক্রম চালাতে চাই, কিন্তু বিএনপি সরকার দেশটাকে যেভাবে এক ভয়াবহ সংকটের মধ্যে ফেলে দিয়েছে, এখান থেকে আসলে এই মুহূর্তে বেঁচে ফেরার আর কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন তিনি। সরকার বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ দিচ্ছে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান যে সরকার রয়েছে তিনি মূলত এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, সবকিছু তিনি দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। দেশটাকে এই বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তারা বর্তমান সরকারই সম্পূর্ণ অবৈধ সরকার। কারণ তারা জুলাই গণভোটকে তারা মেনে নেয়নি। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে এবং এই সরকার দেশটিকে একটি ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। এই সরকার আসলে দেশের কখনোই ভালো চায় না বলে এমন কথা। দেশের মানুষকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। অবস্থায় দেশের সবাইকে আরও বেশি সতর্ক অবস্থায় থাকতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও জানিয়েছেন যে তারা যদি দলীয়করণ করবে তাহলে আওয়ামী লীগ সরকার কি দোষ করেছিল, তারাও ঠিক একই কায়দায় দেশটিকে ধ্বংস করত, বিএনপিও একই কায়দায় ধ্বংস করত। আর বিএনপি ক্ষমতা আসার পর দেশের মানুষ সব থেকে বড় বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই সরকার আসলে যেটা শুরু করেছে, তারা দেশটিকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এখান থেকে যদি বাংলাদেশকে বেরিয়ে না যায় দীর্ঘমেয়াদী, বাংলাদেশ এক ভয়াবহ ধকলের দিকে চলে যাবে। এখান থেকে আসলে আমাদের সবাইকে আর বেরিয়ে আনা যাবে না এবং আমরা মূলত এখানে আবারও একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাব, যেটা বর্তমান বিএনপি সরকার দেশটাকে ঠেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। তাই আমি নেতাকর্মীদের সবাইকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করে একটু দেখুন। বিএনপির বিরুদ্ধে শীঘ্রই বড় কর্মসূচি নিয়ে মাঠে নামবে জামাত ইসলাম। বিএনপি যদি এভাবে কার্যক্রম চালায়, দেশে যদি গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারে, তাহলে সেটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হবে। অবস্থা চলতে থাকলে দেশ শেষ হয়ে যাবে, দেশে কোনো অস্তিত্ব থাকবে না বলে মনে করেন তিনি। শেখ হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল আজ শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই বার্তা জানান। ভিডিওটির ক্যাপশনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন, বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিও বার্তাটি দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন বর্তমান জুলাই ৩৬
জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন। সোহেলতাজ বলেন, আজকে 14 আগস্ট 2026 শুক্রবার আমি প্রাক্তন গণভবন বর্তমানে যেটা 36 জুলাই জাদুঘরে পরিণত করা হয়েছে এটার সামনে আছি। এখানে প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি, তাই আমি আপনাকে বলছি আপনি দ্রুত দেশে চলে আসুন। দেশে এসে তারপর কার্যক্রম চালিয়ে দেশটিকে আপনি আপনার মতো করে এগিয়ে নেন। সোহেলতাজ আরও জানিয়েছেন যে একজন পলাতক স্বৈরাচার কিভাবে এত সাহস পায় এবং কিভাবে এই ধরনের কথাবার্তা বলে। যদি এই সরকার এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে তার জন্য এই বিএনপিকে আরো ভয়াবহ বিপদের মধ্যে পড়তে হয়। বিএনপি আসলে যেটা শুরু করেছে সেটা আমাদের জন্য এই মুহূর্তে ভয়াবহ হলে তবে আওয়ামী লীগের কার্যক্রম ঠিক একই ছিল। এই মুহূর্তেই রাষ্ট্রটিকে তারা দুটি দল মিলেই হনুমানের পিঠাভাগের মতো শেষ করে দিচ্ছে।